খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে। সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। সিএ এর বিরোধিতা আমরা করছি, আমরা সিএ এর বিরোধিতা করব। আমরা যাব মানুষের কাছে। শুধু ধর্মের খাতিরে, ধর্মকে দেখে মানুষকে বিচার করা, মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সিএ, আর অন্য কিছু না। কোনো আইনের কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না। যদি কার অধিকার অর্জন হয়ে থাকে, সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না। অতএব যারা অধিকার পেয়েছে, সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না। ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে। সেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। সেইখানটাকে রিলিজিয়ান বেসড ডিসক্রিমিনেশন এটা করা হচ্ছে। এটা তো ভারতবর্ষের মানুষকে বিভেদ আনার জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই, এর প্রতিবাদ চলবে। মোদিজি যা প্রতিশ্রুতি দেয় তা যে পালন করে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। মমতা ব্যানার্জি বলেছিল সিএ লাগু হতে দেবো না। আজকে কেন্দ্রীয় সরকার সারা দেশে সিএ লাগু করে এটা প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জির কথায় দেশ চলবে না, কেন্দ্রীয় সরকারের কথায় দেশ চলবে, মোদিজির কথায় দেশ চলবে। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। আর যদি ভোটের সম্পর্ক কেউ খুঁজতে চায় তাহলে বলবো আছে। তার কারণ মোদিজি এখানে দাঁড়িয়ে গত 19-এর নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আমার সরকার সিএ লাগু করে ছাড়বে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সিএ লাগু করা হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন ওতে কিচ্ছু যায় আসে না। আসল কথা তৃণমূল ভয় পেয়ে গেছে। তৃণমূল বুঝতে পেরেছে ওরা যে এতদিন অনুপ্রবেশকারী দিয়ে নিয়ে রাজনীতি করেছে আর উদ্বাস্তুদের পুরো আস্থা করে ফেলে দিয়েছে। এখন দেখতে পাচ্ছে যে উদ্বাস্তুরা যে সম্মান পাচ্ছে, নাগরিকত্ব পাচ্ছে, তাতে উদ্বাস্তুদের মনে যে একটা আশার সঞ্চার হবে, তারা যে খানিকটা ভারতীয় জনতা পার্টির দিকে পুরোপুরি ঝুঁকে পড়বে, এটা বুঝতে পেরেই ভয়ে আতঙ্কিত হয়ে তৃণমূলের নেতারা এই জাতীয় কথাবার্তা বলছে।